দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন আর কূটনৈতিক ভদ্রতার খোলসের ভেতরে নেই। এটি সরাসরি ষড়যন্ত্র, দখল আর প্রক্সি যুদ্ধের খেলায় নেমেছে। এই খেলায় আমেরিকা, ভারত ও রাশিয়া কেউই নির্দোষ নয়, বরং প্রত্যেকেই নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চায়। কেউ সামরিক ঘাঁটির জন্য, কেউ আঞ্চলিক কর্তৃত্বের জন্য, কেউ আবার প্রতিদ্বন্দ্বী শক্তিকে ঠেকানোর দাবার খেলায় নেমেছে। আমেরিকার ভূমিকা সবচেয়ে নগ্ন এবং বিপজ্জনক। তারা দক্ষিণ এশিয়াকে দেখে একটি বিশাল সামরিক ল্যাবরেটরি হিসেবে, যেখানে সংকট তৈরি করা হবে, তারপর সেই সংকট সমাধান করার নামে ঘাঁটি বসানো হবে। বঙ্গোপসাগর তাদের চোখে কৌশলগত সোনার খনি, আর সেন্ট মার্টিন হলো সেই খনির প্রবেশদ্বার। বাংলাদেশ যখন সরাসরি এই সামরিক আধিপত্য মেনে নেবে না, তখনই শুরু হয়েছে বিকল্প পরিকল্পনা, অস্থিতিশীলতা সৃষ্টি, অভ্যন্তরীণ চাপ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী সংঘাতের বীজ বপন। ভারত এই খেলায় আমেরিকার সবচেয়ে নীরব অংশীদার। স্বাধীনতার পর থেকেই ভারতের নীতি পরিষ্কার, বাংলাদেশ থাকবে তাদের প্রভাব বলয়ে, সিদ্ধান্ত নেবে দিল্লির স্বার্থে। পানি চুক্তি থেকে সীমান্ত হত্যা, বাণিজ্য থেকে রাজনীতি, সবখানে এই কর্তৃত্ববাদী মানসিকতা স্পষ্ট। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব দেখিয়ে ভারত নিজের শক্তি বাড়িয়েছে, কিন্তু সেই শক্তি কখনোই বাংলাদেশের কল্যাণে ব্যবহার করেনি, বরং বাংলাদেশকে একটি করিডোর, একটি বাফার স্টেট এবং প্রয়োজনে একটি বলির পাঠা হিসেবে দেখেছে। রাশিয়ায় এখানে কথা কম বলে, কিন্তু খেলে বেশি। তারা ভারতকে অস্ত্র দেয়, কূটনৈতিক সমর্থন দেয়, কারণ তাদের লক্ষ্য আমেরিকাকে চ্যালেঞ্জ করা। এই লড়াইয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো বিবেচিত বিষয় নয়। রাশিয়ার কাছে বাংলাদেশ মানে শুধু একটি অবস্থান, যেখান দিয়ে শক্তির ভারসাম্য ঘুরিয়ে দেওয়া যায়। এই পুরো নোংরা খেলায় সবচেয়ে ভয়াবহ অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে। এটা আর শুধু মানবিক সংকট নয়, এটা একটি পরিকল্পিত ভূরাজনৈতিক বোমা। অভিযোগ স্পষ্ট, আমেরিকা, ভারত এবং মিয়ানমারের সামরিক জান্টার মধ্যে নীরব সমঝোতার ফলেই লক্ষ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। উদ্দেশ্য বাংলাদেশকে এমন একটি বোঝা চাপিয়ে দেওয়া, যেটা এক সময় বিস্ফোরণ হবেই। আরও ভয়ঙ্কর অভিযোগ হলো, এই রোহিঙ্গা ক্যাম্পগুলো আর শুধু শরণার্থী শিবির হিসেবে নেই। বিভিন্ন রিপোর্ট ও স্থানীয় পর্যবেক্ষণে উঠে এসেছে, এখানে একটি অংশকে ধীরে ধীরে সশস্ত্র ও আদর্শিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হালকা অস্ত্রের ব্যবহার, গেরিলা কৌশল, সীমান্ত পারাপার, সব কিছুরই প্রস্তুতি চলছে পর্দার আড়ালে। পশ্চিমা অর্থায়ন আর আন্তর্জাতিক সংস্থার অদ্ভুত নীরবতা এই অভিযোগকে আরও সন্দেহজনক করে তোলে। পরিকল্পনার শেষ ধাপ আরও ভয়ঙ্কর। এই সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী একসময় বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবে। এটা বর্তমানে শুধু আশঙ্কা নয়, বাস্তব সত্য বলে মনে করছেন বিশ্লেষকরা। পার্বত্য চট্টগ্রাম ও সেন্ট মার্টিনকে তারা নিজেদের ভূমি দাবি করে স্বায়ত্তশাসন বা আলাদা রাষ্ট্রের দাবি তুলতে পারে। তখন শুধু হবে সংঘাত আর সংঘাত, আর সেই সংঘাতকে ব্যবহার করে আন্তর্জাতিক শক্তিগুলো শান্তিরক্ষা, মানবিক হস্তক্ষেপ আর নিরাপত্তার নামে বাংলাদেশের ভেতরে হস্তক্ষেপ শুরু করবে। এই যুদ্ধ যদি শুরু হয়, বাংলাদেশ একা থাকবে, এটাই সবচেয়ে নির্মম সত্য। ভারত তখন সীমান্ত নিরাপত্তা অজুহাতে আরও হস্তক্ষেপ করবে, আমেরিকা সামরিক উপস্থিতি বৈধতা পাবে, রাশিয়া দূর থেকে হিসাব করবে, আর বাংলাদেশের মানুষ দেবে রক্ত, ভূমি ও সার্বভৌমত্বের মূল্য। এই চিত্র কোনো কাল্পনিক চিত্র নয়। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সব জায়গায় আমরা একই চিত্র দেখেছি। সব জায়গায় আগে সংকট তৈরি করা হয়েছে, পরে সেই সংকটকে অজুহাত বানিয়ে দেশ ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ এখন সেই একই ছকের সামনে দাঁড়িয়ে। এখনও সময় আছে, কিন্তু সত্য বলতে হবে কঠিন ভাষায়, কারণ বিশ্ব রাজনীতিতে দুর্বলরা টিকে থাকতে পারে না, আর যারা ষড়যন্ত্র বুঝেও চুপ থাকে, ইতিহাস তাদের ক্ষমা করে না।